কেন লোন নিচ্ছ বাবা? মা জানে? আমরা তো কেউ জানি না। কি হলো বাবা, চুপ করে আছো কেন? তাহলে কি আমি ধরে নেব আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়েটা হচ্ছে না? না না, সেরকম না, কিন্তু আমার আসলে আরেকটু সময় লাগবে। দেওয়ার মতো সময় তো আমার হাতে নেই, সেটা আপনি খুব ভালো করেই জানেন। স্যার আসবো? জি আসুন। আফজাল সাহেব, আপনার 5 কোটি টাকার লোনের জন্য এই কাগজটা ঠিক না। আপনি আরও যেসব কাগজ দিয়েছেন তার মধ্যে এই কাগজটাও যথেষ্ট না। তবে আপনার অন্যান্য কাগজগুলোর মধ্যে বেশিরভাগই সমস্যা আছে। তবে আমরা দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে কাজের প্রতি আপনার নিষ্ঠা এবং সন্তানের জন্য আপনার ভালোবাসা। নিন, সাইন করুন। জি স্যার। অ্যাপ্লিকেশনটা সাইন করুন। আমি আমার ব্রাঞ্চ থেকে আপনার লোন অ্যাপ্লিকেশনটা রিকমেন্ড করে পাঠিয়ে দিয়েছি। আমি লোনটা পাবো স্যার? অবশ্যই পাবেন। আমি মেইন ব্রাঞ্চে রিকোয়েস্ট করেছি আগামী 7 দিনের মধ্যে আপনার লোনটা অ্যাপ্রুভ করে আপনাকে দিয়ে দিবে। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি যেমন, আপনাকে ধন্যবাদ স্যার। আপনি যেমন কত বড় উপকার করেছেন। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমার ধারণা ছিল এই জেনারেশনের সব ছেলেমেয়েরাই বোধহয় আমার ছেলেদের মতো স্বার্থপর, কিন্তু আপনার মেয়েকে দেখে সেই ভুলটা আমার ভেঙেছে। এরকম ছেলে মেয়েও এই পৃথিবীতে আছে। পারমিতা আমার প্রাণ স্যার। আমি ওর মুখে সারাটা জীবন শুধু হাসি দেখতে চাই। দোয়া করবেন স্যার আমার পাগলিটার জন্য। পারি? হ্যাঁ। তোর সেনাপতি সৈন্য এরা কোথায়? ওরা সব যুদ্ধবিরতি নিয়েছে মা। ক্লান্ত হয়ে এক একজন হাঁ করে ঘুমোচ্ছে, গিয়ে দেখো। এই, এটা একটু সরাতো। নে তুই চা খা। হায় রে, তোর সেনাপতি। দেখেছো, সকাল থেকে 200টার বেশি দুল বানানো শেষ। ওরে বাবা, অনেকগুলো তো বানিয়েছিস। বাহ। ইস, বাবাটা যে কি করছে এখনো। আমরা কত মজা করছি, সে কিছু দেখতেই পাচ্ছে না। মা শোনো, একটা কাজ করি, বাবাকে একটা ভিডিও কল দিই। বাবাকে ভিডিও কল দিয়ে দেখাই আমরা সকাল থেকে কতগুলো দুল বানিয়েছি। দিয়ে এত কিছু দেখলে সে এতক্ষণ অফিসে থাকতেই পারবে না, ছুটে চলে আসবে। কই তোমার ফোনটা, কই দেখি তো, দাও। আমার ফোনটা তো এখানেই রেখে গিয়েছিলাম। এই ধর। তোর বাবাকে বলবি এখনই জানি এসে তোর সাথে কাজে হাত লাগায়, নাহলে রাতের খাবার একদম বন্ধ করে দেব। একদম। ভালো আছেন? আরেকবার ভেবে দেখো, আজকে যদি না গেলেও হয় তোমার। হ্যালো বাবা, এই যে দেখো। আঙ্কেল, আপনি? বাবা, কোথায় তুমি? বাবা, কে কথা বললো? কোথায় মা? কই কেউ নেই তো এখানে। শোন, আমি একটা কাজে এসেছি তো, কাজটা শেষ করে তোকে ফোন দেবো। হ্যাঁ।
রাখি। আমি স্পষ্ট শুনলাম বাবা, তুমি কোথায়? আরে বললাম তো একটা কাজে এসেছি, কাজটা শেষ করুন সরাসরি বাসায় আসবো, এসে তো সব প্রশ্ন উত্তর দেবো। রাখি, বাই। আপনি আপনি কেন এসেছেন এখানে আবার? ওসমান সাহেব বাড়িতে আছেন? বাবা, বাবাকে আপনার কি দরকার? একটা জরুরি কথা বলার ছিল, আর সবার জন্য একটু মিষ্টি এনেছিলাম। মিষ্টি? ও আচ্ছা, আপনি তাহলে সবকিছুই জানেন তাই না? ইরফান, বোঝো না এই ব্যাপারটা? আমাদের এত বড় ঝামেলায় ফেলে উনি এখন এসেছেন মজা নিতে। ছি 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 ছি, আপনাকে দেখে না আমারই লজ্জা লাগছে। ছি, খাঁটি বেহায়ার মতো আপনি আবার আমাদের বাড়িতে এসেছেন। সেদিনের এত অপমানের পরেও আপনার এই ছোক ছোক করার স্বভাবটা এখনো যায়নি। ভাবি, কি হচ্ছেটা কি? তুমি কিছু না জেনে ওনাকে এগুলো কেন বলছো? আঙ্কেল, আপনি আমার সাথে আসেন তো। বাবা উপরে আছে, আমি ডেকে দিচ্ছি। প্লিজ আঙ্কেল, আসেন আসেন আমার সাথে আসেন। পারি, কি হলো? হঠাৎ চুপ হয়ে গেলি, কি মুশকিল? পারি, এই পারি, কথা বলছিস না কেন? চুপ করে গেলি কেন? কথা বল। আরে তোরা কথা না বললে তো আমার দম বন্ধ হয়ে হয়ে আসে। বল না কি হয়েছে? আঙ্কেল, আপনি? পারি বল, নাহলে কিন্তু আমার অ্যাজমা টান হবে। পারি বল, কি হয়েছে? তোর বাবার কিছু হয়নি তো সেদিনের মতো? পারি, পারি বল বল। এই পারি বল, কি হয়েছে? বাবা ইরফানদের বাড়িতে গেছে মা। ইরফানদের বাড়িতে? কেন? ওই বাড়িতে কেন গেছে? ওই বাড়িতে কেন গেল তোর বাবা? কথা বল, কেন গেছে ওই বাড়িতে? প্লিজ আসেন। আঙ্কেল, আপনি প্লিজ ভাবির কথা কিছু মনে করবেন না। ভাবি আসলে একটা শক্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্লিজ আঙ্কেল। না না, ঠিক আছে। আমি তো আসলে মানে ওভাবে এই বাড়িতে মানানসই না। তোমার বাবার সঙ্গে দেখা হওয়াটা দরকার ছিল, তাই। আচ্ছা আঙ্কেল, আপনি বসুন না প্লিজ। আপনি বসুন, আমি বাবাকে এখনই ডেকে আনছি। বসুন আঙ্কেল। এসেছেন তাহলে? হুম, আঙ্কেল, আপনারা কথা বলুন, আমি আসছি। ঠিক আছে বাবা। আমি তো ফোন করতে বলেছিলাম। আপনি একেবারে সশরীরে বাসায় চলে এসেছেন? গুড। জি, মানে মিষ্টিটা রেখে দেন ওখানে। হুম, আসলে ওই দিন আপনি যে বলেছিলেন ইরফান আর ভূমিকার কোনো প্রয়োজন নেই, সরাসরি প্রসঙ্গ ধরেই কথা বলতে পারেন। পারমিতা আর ইরফানের বিয়ের প্রসঙ্গটাই বলছিলাম।
এটাও কি মূল প্রসঙ্গ? মানে আপনি যেমনটা বলছিলেন টাকাটা আমি দিতে পারবো। বসেন, আমরা বসে কথা বলি। না ধন্যবাদ। আসলে আফজাল সাহেব বসেন, এসব কথা বসে বলাই ভালো। আচ্ছা, আমি যত বলেছি আপনি পুরোটাই দিতে পারবেন তো? হ্যাঁ, আমার একমাত্র মেয়ের সুখের জন্য আমি যে কোনো কিছু। আপনাদের ক্লাসের মানুষদের না এটা একটা বড় সমস্যা। সুযোগ পেলেই ভূমিকার হেয়ালিপনায় দিন পার করে ফেলেন। সময়ের গুরুত্ব আপনারা বোঝেন না। দেখুন আফজাল সাহেব, আপনার এই বাড়তি কথাগুলো শোনার সময় না আমার নেই। সরাসরি কথা বলি, আপনাকে আমি যেই অ্যামাউন্টটা বলেছি আপনি কি সেটা পুরোটা দিতে পারছেন? মানে ব্যাংক আপনাকে সেই পরিমাণের লোন অ্যালাউ করছে কি করছে না, সরাসরি বলুন। জি, ব্যাংক আমাকে পুরো টাকাটাই দিচ্ছে। এক সপ্তাহের মধ্যে টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। ওয়েল ডান আফজাল সাহেব। আপনাকে আমি যতটুকু করিতকর্মা ভেবেছিলাম এখন এসে দেখছি আপনি তার চাইতে করিতকর্মা মানুষ। গুড। তাহলে এখন আর হেয়ালি না করি। আপনাদের যে একবার আমার বাড়িতে আসতে হয়, মানে বিয়ের দিন তারিখ ঠিক করতে হয়, তাছাড়া দুই পরিবারের মধ্যে তো আলাপ পরিচয় চেনা জানার প্রয়োজন আছে। কাজে একবার আপনারা আসুন আমার বাড়িতে। আচ্ছা, টাকাটা কবে আপনার অ্যাকাউন্টে ঢুকছে বললেন? টাকাটা এই তো আগামী বৃহস্পতিবার নাগাদ। বৃহস্পতিবার? তার মানে বৃহস্পতিবারেই আপনি পুরো অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছেন, তাই না? জি, তা তো করতেই পারি। এখন তো টাকা ট্রান্সফার করা অত জটিল কিছু না। আগের দিন হলো তো। বৃহস্পতিবার, তার মানে তার পরের দিন শুক্রবার। শুক্রবার আমার ইরফানের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে। দ্যাটস ফাইনাল। না মানে বুঝিনি। যদি এভাবেই হয় তাহলে বিয়েটা বৃহস্পতিবারই হোক। যেদিন আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে সেদিনই ইরফান এবং পারমিতার বিয়ে হবে। দেখলেন আফজাল সাহেব, বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার আগেই আমরা কেমন বিয়ের ডেটটা ফাইনাল করে ফেললাম। আসলে কাজটাই কিন্তু আসল। আত্মীয়তার আতিশয্যে সময় নষ্ট হয়। আচ্ছা, তবুও একবার তো আপনাদেরকে যেতেই হবে আমাদের বাড়িতে। সেসব পরে হবে আফজাল সাহেব। আপনি চা খাবেন? না, আমি চা ভাবে খাই না। আসি, শুধু এই মিষ্টিটা। ভাবি, আসসালামু আলাইকুম।
ভালো আছেন? এতক্ষণ তো ভালোই ছিলাম, জানি না কতক্ষণ থাকবো। আপনাদের জন্য মিষ্টি এনেছিলাম। আজ আসি ভাবে, আমাদের বাড়িতে আপনারা আসবেন প্লিজ। আমি ইরফানের সাথে পারমিতার বিয়ের সম্মতি দিয়ে দিয়েছি আফসানা। বাবা, তুমি কথা বলছো না কেন? এই তুমি কি বোবা হয়ে গেছো? তুমি কথা আরে তুমি কেন গিয়েছিলে ওই বাড়িতে? এই তুমি কথা বলছো না কেন বাবা? এই আরে বাবা, এই দরজা বন্ধ করছো কেন বাবা? তুমি এই কি হয়েছে? বললো একটু বাবা, পাগল বাবা। কিন্তু বাবা, বিয়ে কি তাহলে সত্যি সত্যিই হচ্ছে? ওই পারমিতার সাথেই হচ্ছে? সন্দেহ আছে তোমার?